নগর পুরিলে দেবালু এরাই না। শৈশবকালে যে প্রবাদটা পড়তাম, আজকে যত বড় হইতেছি ততই দেখতেছি আপনার আশুগঞ্জ যে চর সোনারাপুর তার আশপাশ বা নিকটবর্তী এলাকায় আপনার বালু কাটার কারণে এই চর সোনারামপুর ভেঙে পড়ার ঝুঁকি এবং আমাদের যে গৌরবের প্রতীক আশুগঞ্জের যে গৌরবের প্রতীক দুইটা রেল সেতু এবং একটা সড়ক সেতু দুইটি হুমকির মুখে। এর প্রেক্ষিতে আশুগঞ্জের লোকজন আপনার বাহাদুরপুর যে মানে ঢাকা সিলেট মহাসড়কে বাহাদুরপুর অঞ্চলে তারা একটা বিক্ষোভ কর্মসূচি পালন করছে, যার ফলে আপনার ঢাকা সিলেট মহাসড়কে এক বিরাট জ্যাম। আমি বিশ্ব রোড থেকে কামাউরা পর্যন্ত আসলাম, ওখানে 20 টাকার ভাড়া, সিএনজি ড্রাইভার রাখলো 30 টাকা। তারপরে আরেকজন সিএনজি ড্রাইভার বললো যে আপনি চাইলে মানে ওই সিএনজি ড্রাইভারের গাড়ি দিয়ে আমি ওই হরিয়ালা থেকে আবার ফেরত গিয়ে এই বাহাদুরপুর দুর্গাপুর গ্রামের ভিতর দিয়ে যে সরু রাস্তা গেছে এই রাস্তা দিয়ে নাকি আমি যেতে পারবো। তো এই রাস্তা দিয়ে আসলাম, আসার পরে আপনার এখানে এসে দেখলাম সবাই তো চালাক, বোকা তো আর কেউ না। সবাই আবার মনে করেন যে এই গ্রামের রাস্তা দিয়া সিএনজি ট্রাক মাইক্রো ইচ্ছা মতো মনে করেন রাখো ইচ্ছা মতো ঢুকছে। এই যে একটা অ্যাম্বুলেন্স পেশেন্টের গাড়ি আটকাই দিচ্ছে। আপনাদেরকে আমি আরেকটা অ্যাম্বুলেন্স দেখাই, এই যে এটা একটা অ্যাম্বুলেন্স। তো পেশেন্ট ক্যারিড অ্যাম্বুলেন্সগুলো আপনার অনিশ্চয়তার মধ্যে বসে রয়েছে। তো একদল বালু খেকু বা বালু চুল বালি চিল করবে, তারপর আপনার ভুক্তভোগীরা রাস্তায় ব্রেকেট দিবে, রাস্তা বন্ধ করবে। তো রাস্তা বন্ধ করবে আর ঢাকা সিলেটের মতো একটা ব্যস্ত মহাসড়ককে আটকে দিবে। দেওয়ার পরে আমাদের সাধারণ যে যাত্রীরা আছি তাদেরকে ঘুরায় ফিরে বিভিন্ন রাস্তা দিয়ে 20 টাকার ভাড়া 80-90 টাকা দিয়ে যাবে, তারপরে আবার আমার মতো পায়ে হাঁটবে। বিষয়টা খুব মজার না? বিষয়টা খুব মজার। আর ড্রাইভারদের কি কথা বলবো, এই যে একটা সরু রাস্তা, মানে ট্রাফিক নলেজ বলতে এদের আছে কিনা আমার সন্দেহ। আর ট্রাফিক নলেজ থাকলেও তারা মানতে বাধ্য কিনা আমি জানি না, তারা মানে না। তো এই যে একটা অবস্থা, এর মানে এই রক্ষণাবেক্ষণের দায় কার? এগুলা দেখভালের দায় কার? আশুগঞ্জ পুলিশ প্রশাসন নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে কিনা এটা একটু খতিয়ে দেখতে হবে। তারপর আশুগঞ্জ উপজেলা প্রশাসন যে আছে ওনারা কি নাকি তেল দিয়ে ঘুমাচ্ছেন কিনা এই জিনিসটাও দেখা উচিত। এখানকার যে এমপি মানে আশুগঞ্জকে আপনার
সোনা দিয়া মোড়াইয়া দিব, উন্নয়নের জোয়ারে ডুবাই দিব, এই মানুষটা এখন কই আছে? ওনার কাছে কি আমার এই ভিডিও যাইবনি? এই দেখেন কি একটা জুমলা, যাইবনি? উনি দেখবনি, দিকে পদক্ষেপ নিবনি? উনি তো আবার এমপি দাঁড়াইব, আবার আয়া মানুষের কাছে কইব যে আশুগঞ্জটাকে স্বর্গের রং রস রূপে ভরাই দিব। আর কত মাইল যে হাঁটা লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। হ্যাঁ মাহবুব, এ দেশে তোমার হস্তক্ষেপ চাই, তোমার হস্তক্ষেপ চাই মাহবুব, দয়াল তোমার হস্তক্ষেপ চাই বাবু। তোমার হস্তক্ষেপ ছাড়া এই বাংলাদেশের মুক্তি নাই, কোনো মুক্তি নাই। আর ভিডিও বেশি লম্বা করতাম না, একটা দিয়ে এবার একলা একলা হাঁটি আল্লাহর নাম লে।